কোনো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, একটু বিগত দিনগুলো চিন্তা করলে আমরা কখনো ভাবিওনি তারা আমাদের সাথে থেকে চলে যাবে। হঠাৎ আমরা তাদের আজকের এই দিনটাকে আসলে স্মরণ করছি। আর আজকের এই অনুষ্ঠানটার যে সফল হলো যাদের উদ্যোগে, এবং এর ব্যাক স্টেজ থেকেও আড়াল থেকে অনেকে প্রবাসে থেকে অনেকেই কিন্তু সাহায্য করেছে, না হলে আজকের এই সুন্দর একটি আয়োজন আমরা দেখতে পেতাম না। তাদের সকলের প্রতি আসলে শ্রদ্ধা, সবার প্রতি ভালোবাসা। আমি শামসুল হক স্কুল থেকে 2013 সালে মাত্র 2 মাস করে এখানে চলে এসেছি। তখন অনেকেই বলেছিল যে শামসুল হক স্কুলের মধ্যে একটু ভালো একটা স্কুলে সুযোগ পেয়েও কেন আমি এখানে চলে আসলাম। তো আমার আসলে যাতায়াত সমস্যা, তারপর ব্যক্তিগতভাবে অনেক শিক্ষকের সাথে একটা ভালো সম্পর্ক থাকার কারণে আমি এখানে ভর্তি হয়েছি। এরপর আমি ক্যাম্বিয়ান কলেজ, এখন ড্যাফোডিল ভার্সিটিতে উদ্যোক্তা নিয়ে পড়াশোনা করছি। আসলে শামসুল হকেও পড়েছি, এখানেও পড়েছি। একটা যে আমাদের পড়াশোনার মধ্যে যে একটা নীতি নৈতিকতা, এই জিনিসটা কিন্তু আমাদের ছোটবেলাতেই শিখিয়ে দেওয়া হয়। এটা আমাদের শিক্ষকরাই আমাদের পড়াশোনার মধ্যে কথা আমাদের মধ্যে একটা বীজ বপন করে দেয়। এটা কিন্তু সকল প্রতিষ্ঠানে পাওয়া যায় না, কিন্তু আমি এই প্রতিষ্ঠানটাতে সেটা পেয়েছি। এই যে জামশেদ কাকা, বিল্লাল কাকা, ওনাদের মতো মানুষরা এখান থেকেই তো তৈরি হয়েছে। আসলে অনেকে অনেক ভালো পর্যায়ে যায়, ভিতরে যদি নীতি নৈতিকতা না থাকে সে কিন্তু যত বড় পর্যায়ে যাবে সে তত বড়ই একটা আবর্জনা দুর্নীতিবাদ তৈরি হয়। আর যদি ছোট থেকেই যদি শিক্ষকরা নীতি নৈতিকতার দিকটা বপন করে দেয়, সে যত কিছু আর সমাজের জন্য অন্তত ক্ষতিকর হবে না। তো আমাদের প্রতিষ্ঠান থেকে আমি এই জিনিসটা অনেক ভালোভাবে লক্ষ্য করেছি। এত হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে যে বের হয়েছে, এতে দ্বারা অন্তত আমাদের সমাজের ক্ষতিটা কম হয়। অনেকে অনেক ভালো পর্যায়ে আছে। মনিরুল হাসান সজীব ভাই, এই মানুষটার সাথে আমার একটা ন্যাশনাল প্রোগ্রামে যে পরিচয় ছিল, তখন আমি ওনার আইডিতে দেখেছিলাম যে আমাদের আহসানুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমি অবাক হয়েছিলাম যে ওনার মতো একজন মানুষ এত বড় ইভেন্টের বড় ইভেন্ট অর্গানাইজ করে উনি আমাদের স্কুলে। পরে যখন পরিচয় দিলাম তখন উনি আমাকে জড়িয়ে ধরলো, এটা আরো 2-3 বছর আগে। তো এই মানুষগুলো তখনই আমি বলেছিলাম যে আমাদের তো ভাই আসলে স্কুলে একটা রিউনিয়ন করার দরকার। তো আস্তে আস্তে সেই ইয়াটা কিন্তু এই যে আজকের এই রূপ 2025 সালে 7 ফেব্রুয়ারি। আমি 2020 সালে যখন আমরা এসএসসি বের হই, তো তখন ভেবেছিলাম হয়তো 2030 সালে এরকম একটা রিউনিয়ন হবে। বাট এই 2025 সালে যে রূপটা দেখতে পাবো, এটা আসলে এত শীঘ্র ভাবিনি। সবই শুক্রিয়া। আসলে জীবনটা আমাদের খুবই অদ্ভুত। স্কুল লাইফে যখন পড়তাম আমরা তখন বলতাম যে কবে বড় হবো, কবে কলেজ লাইফে উঠবো, এটা করবো সেটা করবো। যখন আমরা কলেজ লাইফে যাই তখন ভাবি যে স্কুল লাইফে তো সুন্দর কলেজ লাইফে পড়াশোনা নেই, এবং কলেজ লাইফে দেখি পড়াশোনা। কলেজ লাইফে যখন আমরা পড়ি তখন ভাবি যে ভার্সিটি উঠলে মনে হয় স্বাধীনতা, কিন্তু ভার্সিটি তো এখন পড়তেছি প্রেজেন্টেশন, এই প্যারা অ্যাসাইনমেন্ট। তো জীবনে সবসময় আসলে এই প্যারালাইফগুলো পার করতে হয়। এখন একটা ক্যারিয়ার নিয়ে চিন্তা সবারই, কিন্তু মনে হয় স্কুল লাইফটাই কত যেন ভালো ছিল, কোনো চিন্তা ছিল না। বন্ধুত্বের সম্পর্কটাও আমাদের নিঃস্বার্থ ছিল। তখনকার স্কুল লাইফের বন্ধুত্বরা আসলে কেউ যে আমাদের সাথে কিছু, ছোট থেকেই যদি শিক্ষকরা নীতি নৈতিকতার দিকটা বপন করে দেয়, সে যত কিছু আর সমাজের জন্য অন্তত ক্ষতিকর হবে না। তো আমাদের প্রতিষ্ঠান থেকে আমি এই জিনিসটা অনেক ভালোভাবে লক্ষ্য করেছি। এত হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে যে বের হয়েছে, এতে দ্বারা অন্তত আমাদের সমাজের ক্ষতিটা কম হয়। অনেকে অনেক ভালো পর্যায়ে আছে। মনিরুল হাসান সজীব ভাই, এই মানুষটার সাথে আমার একটা ন্যাশনাল প্রোগ্রামে যে পরিচয় ছিল, তখন আমি ওনার আইডিতে দেখেছিলাম যে আমাদের আহসানুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমি অবাক হয়েছিলাম যে ওনার মতো একজন মানুষ এত বড় ইভেন্টের বড় ইভেন্ট অর্গানাইজ করে উনি আমাদের স্কুলে। পরে যখন পরিচয় দিলাম তখন উনি আমাকে জড়িয়ে ধরলো, এটা আরো 2-3 বছর আগে। তো এই মানুষগুলো তখনই আমি বলেছিলাম যে আমাদের তো ভাই আসলে স্কুলে একটা রিউনিয়ন করার দরকার। তো আস্তে আস্তে
সেই আটা কিন্তু আজকে এই যে আজকের এই রূপ 2025 সালে 7 ফেব্রুয়ারি। আমি 2020 সালে যখন আমরা তো তারপর একই প্লেটে আমরা 3-4 জন মিলে খাবার খাওয়া, ফুচকা খাওয়া, এই দিনগুলো আসলে কখনোই ফিরে আসবে না। আর সবশেষে একটাই কথা যে আমি আমাদের বাবা অথবা আমাদের দাদা অনেকের মুখ থেকে শুনি যে আমরা স্কুল লাইফে শিক্ষকদের দেখলেই অনেক ভয় পাই, এখনো টিচারদের দেখলে আমাদের হাত পা কাঁপে। বাট আসলে সেটা ভয়, আমি জানি না সেটার মধ্যে ভালোবাসা এটা আছে কিনা। বাট আমি আমার সামনে মাহমুদ স্যার, আব্দুল হাই স্যার, জলিল স্যার বসে আছে। আমি মাহমুদ স্যার, কবির স্যার, ওনাদের কাছে ব্যক্তিগতভাবে প্রাইভেট করেছি। ওনারা আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছে, তাদের শিক্ষা নিয়ে আগাচ্ছি। আর আসলে স্যারদের সবাই আসলে ভয় পায়, কিন্তু আমরা আসলে ভয় পাই না, আমরা ভালোবাসি। রাস্তায় দেখা হলে আমরা স্যারকে আমরা দৌড়ে আসি, স্যারদের সাথে কুশল বিনিময় করি। এটা আমাদের ভয় না, এটা আমাদের ভালোবাসা। তো এটা আমি মনে করি ভয়ের চেয়ে ভালোবাসাটা ইম্পর্টেন্ট, যে আমরা স্যারদের সামনেও সম্মান করি, পিছনেও স্যারদের প্রশংসা করি, ভালোবাসি।